হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে এমন একটা রেসিপি শেয়ার করব, যেই রেসিপিটার নাম শুনলে তোমাদের হাত ও গলা চুলকাবে। তো বন্ধুরা, আমি রেসিপিটার নাম এখন নাইবা বললাম। আমি রেসিপিটা প্রস্তুত করতে মূল উপকরণ সংগ্রহ করতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি হাতে বটি নিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে কচু। আমাদের এলাকায় এই কচুটাকে মান কচু বলে ডাকে, তবে আঞ্চলিক ভাষায় এই কচুটাকে বলা হয় ফেন কচু। তো বন্ধুরা, তোমাদের কোন কোন এলাকায় এই কচুটাকে কী নামে ডাকা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি একে একে কচুর ডাঁটাগুলো কেটে নেব, কেটে পাতাগুলো ছাড়িয়ে নেব। আমার কচু কাটা হয়ে গেছে। এখন আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিব পানিতে। এখন কচুগুলো ছিলে নিব। কচুগুলো আগে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে কচুগুলোতে অসংখ্য ছিদ্র থাকে। কাটার পরে ধুলে কি পানি যায় ভিতরে অনেক, কিন্তু কচুগুলো যখন সিদ্ধ করব তখন কচুগুলো থেকে এমনিতে অনেক পানি উঠে আসবে। সেজন্য কচুগুলো আগে ধুয়ে নিতে হয়। বন্ধুরা, কচু কাটার একটা টিপস আমি তোমাদের সামনে বলে দিচ্ছি। কচু কাটার আগে হাতে অবশ্যই সরিষার তেল মেখে নেবে। তারপর যখন এটা গ্রেট করবে তখন হাতে সরিষার তেল মেখে নেবে। আর একেবারে যখন কাটা শেষ হয়ে যাবে তখন হাতে আরেকটু সরিষার তেল মেখে চুলার আঁচে হাতটা কিছুক্ষণ ছেঁকে নিলেই হাত থেকে কচু চুলকানি একবারে চলে যাবে। বন্ধুরা দেখো, আমার কচুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। কচু থেকে অনেক পানি উঠে এসেছে। আমি এর মধ্যে একটু পানি অ্যাড করিনি। ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে এক পাশও কাঁচা না থাকে। কাঁচা থাকলে কচু গলায় ধরবে, সেজন্য ভালো করে উল্টে পাল্টে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা শেষ হয়ে গেছে। এখন আমি এটা একটা ছাঁকনিতে পানিগুলো চিপে চিপে ছেঁকে নিতে হবে। এখন দিয়ে দিব কড়াইতে তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব লবণ, দিয়ে দিব তেজপাতা, আস্ত গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। তারপরে এর সাথে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না উঠে আসছে। দেখো বন্ধুরা, কি সুন্দর তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে টুকরো করে রাখা গরুর মাংস। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। এরপর ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিতে হবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার কষানো হয়ে গেছে। এখন মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এর মধ্যে পানি।
পানি দিয়ে ভালো করে মাংসটা আমার রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে চিপে রাখা কচুগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একবারে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। কচু রান্না করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আস্তে আস্তে মৃদু আছে কচুটাকে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব জিরার গুঁড়া, এখন দিয়ে দিব আমি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল দেওয়ার কারণে এই রেসিপিটার টেস্ট বেড়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল গরুর মাংস ও নারিকেল দিয়ে মানকচু রেসিপি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন।